নমস্কার। আপনাদের জন্য একরা শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আন্দামান জিজ্ঞাসার তৃতীয় পর্বে চলে এলাম। আমি সোজার্নার শান্তনু। আজকের আলোচনা লিটল আন্দামান নিয়ে। দ্বিতীয় পর্বে জানিয়েছিলাম কীভাবে পোর্ট ব্লেয়ার থেকে লিটল আন্দামান হাটবে যেটি যেতে হয়। অনেক রকম জাহাজ আছে। জাহাজগুলো ডেক, বার্থ এবং কেবিন সবই আছে। এর মধ্যে সময়ের হেরফের আছে, যেমন দিনে অথবা রাত্রে ছাড়ে। 6 থেকে 8 ঘন্টা সময় লাগে কোনো জাহাজ ধীর গতির অথবা কোনো জাহাজ দ্রুত গতির সম্পন্ন। সেই হিসেবে ভ্রমণার্থীদের প্রোগ্রাম সাজাতে হয়। কোনো সময় যান্ত্রিক কারণে বা আবহাওয়ার কারণে জাহাজ ক্যান্সেলও হয়ে যায়। যারা অনেক দিন ধরে আন্দামান ভ্রমণ করতে আসেন তারা অ্যাডজাস্ট করে নিতেও পারেন, কিন্তু যারা 9-10 দিনের জন্য আন্দামান ভ্রমণে আসেন তাদের লিটল আন্দামান এলে একটু অসুবিধা হতে পারে, কারণ জাহাজ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তখন তাদের দিনগুলো নষ্ট হয়ে যায়। জাহাজে ভাড়া খুব বেশি না হলেও এজেন্টের মাধ্যমে টিকিটের দাম বেশি পড়ে যায়। স্থানীয়দের সবসময় অগ্রাধিকার দেওয়া হয়। প্রকৃতিপ্রেমী কিংবা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য সুন্দর জায়গা লিটল আন্দামান। এমনিতেই আন্দামানে ফিরোজা জলের সমুদ্র, টার্কুইজ ওয়াটার বা নীল ও সবুজ রঙের অপূর্ব রঙের মিশ্রণ। সুন্দর জায়গাগুলোর মধ্যে বাটলার বে সমুদ্র সৈকত, যেখানে সানবাদ বা সাঁতার কাটার জন্য মনোরম। যেটি থেকে একটু দূরে হারমিন্দার বে পুরো উপকূল জুড়ে বিস্তৃত একটা উপভোগ্য স্থান। তাছাড়া লিটল আন্দামানের পূর্ব উপকূলে নেতাজি নগর সমুদ্র সাদাবালি এবং স্বচ্ছ জলের একটা অংশ। এখানে সমুদ্র কচ্ছপের বাসা বাঁধার জায়গা আছে। আশেপাশের বনগুলো প্যারাকিট, হর্নবিল এবং কিংফিশারের বিভিন্ন প্রজাতির আবাসস্থল। তাছাড়া বিভিন্ন প্রজাতির মাছও এখানে দেখা যায়। এবার বলা যাক লিটল আন্দামানের কালাপাথর সম্বন্ধে। এই সমুদ্র সৈকত হলো একটি অনন্য সমুদ্র সৈকত। কালো পাথুরে চুনাপাথরের গঠন এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। এটি বালুকাময় সৈকতের থেকে আলাদা। এটা আন্তর্জাতিক সৈকতের মধ্যে স্থান না পেলেও এর একটা বিশেষ স্থান আছে। তাছাড়া ভূতাত্ত্বিক হিসাবে গঠিত চূড়াপাথরের গুহাগুলি ট্রেকিংয়ের জন্য আদর্শ। এছাড়া জলপ্রপাতও আছে এখানে। হাটবে থেকে 6.5 কিলোমিটার দূরে, যা রংধনু বা কুয়াশার জন্য পরিচিত। হুইসপার ওয়েভ জলপ্রপাতটি যেটি থেকে 15 কিলোমিটার দূরে এবং বনের মধ্যে ট্রেকিং করে পৌঁছানো যায়। ডুগং ক্রিক ওঙ্গে সম্প্রদায়ের জন্য একটি উপজাতীয় সংরক্ষিত এলাকা। ডুগং একটি মেরিন অ্যানিমাল, এখন সংখ্যা অনেক কমে গেছে। লিটল আন্দামানে রামকৃষ্ণপুর বাঁধ নামে একটি বাঁধ আছে। বর্তমানে বেশ কিছু হোটেল এবং হোমস্টেও গড়ে উঠেছে। যাই হোক, আজ এই পর্যন্ত, আবার আসবো।